বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2026 সালের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও বোর্ড সূত্রে জানা গেছে আসন্ন বছরে কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গত বছর যেখানে 22 জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে 27 জনে। নতুন এই কেন্দ্রীয় চুক্তি কার্যকর হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে, চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। সংখ্যা বাড়ায় এবার কয়েকজন ক্রিকেটার প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে যাচ্ছেন। সম্ভাব্য নতুন মুখদের মধ্যে রয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম এবং হাসান মুরাদরা। জাতীয় দলের পারফরমেন্স বিবেচনায় নিয়ে মূলত এই ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানানো হয়। এদিকে কেন্দ্রীয় চুক্তির তালিকায় প্রথমে সাকিব আল হাসানের যুক্ত হওয়ারও গুঞ্জন উঠেছিল। তবে এবার ক্রিকেটারের সংখ্যা বাড়ালেও বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসছে না। 2025 সালে যে বেতন নির্ধারণ করা হয়েছিল, 2026 সালেও সেটিও বহাল থাকার কথা জানানো হয়। অর্থাৎ নতুন ও পুরনো সব ক্রিকেটারই আগে নির্ধারিত বেতন অনুযায়ী কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারবেন। এবারের চুক্তিতে ফরম্যাট ভিত্তিক কিছু পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। সব ফরম্যাটে চুক্তিতে থাকছেন না পেসার তাসকিন আহমেদ, এমনটাই শোনা যাচ্ছে। এসেছে ক্যাটাগরি ভিত্তিক পরিবর্তনও। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে 3 ফরম্যাটেই চুক্তিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গণমাধ্যমকে জানান, আসন্ন বছরে কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ চুক্তিতে মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র 2 মাসের জন্য অন্তর্ভুক্ত থাকায় মার্চ মাস থেকে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা নেমে আসে 21 জনে। নতুন কেন্দ্রীয় চুক্তি তালিকায় 6 জন নতুন ক্রিকেটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানও চুক্তিতে জায়গা পেতে পারেন। এবার চলতি বছরে টেস্ট ও ওয়ানডে ম্যাচের সংখ্যা বেশি থাকায় এবাদত হোসেন বা মাহমুদুল হাসান জয়ের মধ্যে একজনকে চুক্তির আওতায় রাখার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে বলে জানানো হয়। এছাড়া উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে কেন্দ্রীয় চুক্তিতে ফেরানোর বিষয়েও ভাবছে বোর্ড। বোর্ড কর্মকর্তাদের আশা, নতুন ক্রিকেটার যুক্ত হলে এতে প্রতিযোগিতা বাড়বে এবং জাতীয় দলের জন্য বিকল্প খেলোয়াড় গড়ে উঠবে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই 2026 সালের কেন্দ্রীয় চুক্তির পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।